আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নে যদি বলা থাকে দুইটি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো পূর্বের ক্লাসে আমি কোনটি ছোট সংখ্যা তা নির্ণয় দেখিয়েছিলাম, আজকে কোনটি বড় সংখ্যা। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি আবার আমি উপস্থাপন করলাম, এই যে লক্ষ্য করি, দুটি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। তো দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের আমরা যদি প্রোগ্রাম লিখতে চাই, সেক্ষেত্রে দুইটা সংখ্যার জন্য আমরা এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল নিতে পারি, তাই না? যে প্রথম সংখ্যাটি এ এর মধ্যে সংরক্ষণ করা হবে, দ্বিতীয় সংখ্যাটি বি নামক চলকের মধ্যে সংরক্ষণ করা হবে। ধরে নিতে পারি এ এবং বি, অথবা এক্স ওয়াই নিতে পারি, অথবা নিতে পারি নাম্বার 1 নাম্বার 2, তাই না? কিন্তু এ বি লেখা সহজ, বলা সহজ, সেজন্য আমরা এ বি ধরে করব। আচ্ছা, তো অ্যালগরিদমে প্রথমে কি লিখতে হবে? এটি কিন্তু আমার 27তম ক্লাস। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো, তারপরেও বলছি। প্রথমে লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। ধাপ 2, ইনপুট হিসেবে আমরা এই যে ভেরিয়েবলের নাম যা দিয়ে আমরা ঘোষণা করব তার নাম লিখব। তো মনে করি এ বি, তো সেজন্য লিখব ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি, বা এ এবং বি চলকের মান গ্রহণ করি দিতে পারি। এর পরের লাইনে আমরা যাচাই করব যে এ কি বি অপেক্ষা বড়। যেহেতু আমাদের কোনটি বড় সংখ্যা বলেছে, সেজন্য দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখব। কি কম্পেয়ার করব? সিদ্ধান্ত যাচাই করব, এ কি বি অপেক্ষা বড়। তো সিদ্ধান্ত যাচাই করার জন্য এইভাবে লিখতে পারি, এ গ্রেটার দেন বি, সিদ্ধান্তটি যাচাই করি। মানে কি? আমি এখানে বলে দিলাম যে এ কি বি অপেক্ষা বড়, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এখন প্রথম সংখ্যাটি যদি বড় হয় তাহলে কিন্তু এ বড়, আর প্রথম সংখ্যাটি যদি বড় না হয় তাহলে বি বড়, কারণ আমি এ কে প্রথমে ঘোষণা করেছি। সেজন্য এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আউটপুট প্রকাশ করবে প্রিন্ট কোনটা হবে? এ, অর্থাৎ সত্য হলে এ বড় সংখ্যা প্রিন্ট করবে। আর যদি এটা সত্য না হয়, অন্যথায় মিথ্যা হলে বি বড় সংখ্যা, সত্য হলে এ বড়, মিথ্যা হলে বি বড়, এই কন্ডিশনের মাধ্যমে তারপর প্রোগ্রাম শেষ হবে। এইভাবে আমরা এই অ্যালগরিদম লিখতে পারি। এবার এই অ্যালগরিদমের আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি, ফ্লোচার্টও তোমরা অনেকেই পারো, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা পারো, তারপরেও বলে দিচ্ছি আমি। লক্ষ্য করি, প্রোগ্রাম শুরু করি, এর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখব স্টার্ট। ইনপুট হিসাবে এ বি এর মান গ্রহণ করি, ওটার জন্য সামান্তরিক প্রতীক, এটা কিন্তু একটু বাঁকা আছে, বাঁকা হবে, এর মধ্যে লিখব ইনপুট এ বি। তারপরে সিদ্ধান্তটা যাচাই করার জন্য এই প্রতীক ব্যবহার করব, এই সিদ্ধান্ত প্রতীক। এর মধ্যে লিখব এ সূত্রটা, এ গ্রেটার দেন বি, এবং পাশে আমরা হোয়াট চিহ্ন দিয়ে রাখবো। আমি বলতে চাচ্ছি এ কি বি অপেক্ষা বড়, এটা জিজ্ঞেস করছি। ইয়েস যদি হয়, যদি ইয়েস হয় তাহলে এইখানে আমরা যেটা লিখবো সেটা আউটপুট হবে, আর যদি নো হয় তাহলে এইখানে যেটি লিখবো সেটা আউটপুট হবে। এখন অ্যালগরিদমে কি বলা আছে? সত্য হলে এ বড়, তার মানে কি? এটা যদি ইয়েস হয় তাহলে এই কন্ডিশন যদি সত্য হয় তার মানে এ বড় সংখ্যা, সেজন্য এখানে লিখব লার্জেস্ট নাম্বার এ। আর যদি সত্য না হয়, মিথ্যা হলে লার্জেস্ট নাম্বার বি। অর্থাৎ এই কন্ডিশন চেক করে যদি সত্য হয় এ বড়, মিথ্যা হলে বি বড়। এবার কি করব? এখানে একটি দাগ দিব, এখানে নিয়ে যাব, ওখানে দাগ দিব, এদিকে নিয়ে আসব। আসার পরে এইখানে সংযোগ প্রতীকের মাধ্যমে প্রোগ্রামটা আমরা শেষ করব এন দিয়ে। এটার মধ্যে কিছু লেখা যাবে না, এটা ফাঁকা থাকবে, এটাকে বলে সংযোগ প্রতীক। এবং এই চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাই শুরু এবং শেষ একরকম প্রতীক, ডিম্বাকৃতি। ইনপুট, এটা বাঁকা আছে কিন্তু সামান্তরিক প্রতীক, ইনপুট প্রতীক। এই আউটপুট দুইটা, এটা হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা আউটপুট হবে। কারণ আমি প্রথমটা ছোট হলে, প্রথমটা যদি বড় হয় তাহলে এ বড়, আর প্রথমটা যদি ছোট হয় তাহলে বি বড়। তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। তো
একটি বিষয় বলে রাখি, অনেক সময় উদ্দীপকে এই অ্যালগোরিদম ফ্লোচার্ট আকারে দেওয়া থাকে, উদ্দীপক আকারে দেওয়া থাকে, অ্যালগোরিদম উদ্দীপক আকারে, আর বলা হয় উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন উত্তর হবে এইটা, এই চিত্রটা। আবার অনেক সময় এই তথ্যের আলোকে বলা হয় সি প্রোগ্রাম লিখো। তো তাহলে এখন এই তথ্যের আলোকে সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম লেখার জন্য এখানে ধরবে না, আমি পরের পেজে যাচ্ছি, পরের পেজে এই যে এখানে লিখব। তো সি প্রোগ্রামের শুরুতেই আমরা কি লিখব তোমরা অনেকেই জানো, তারপরে বলছি আমরা একটা হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio, এটা হচ্ছে হেডার ফাইল। প্রি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুডকে বলা হয় এখানে। প্রি প্রসেসর ডিরেক্টিভের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করলাম একটি হেডার ফাইল। এটা পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এটার পূর্ণরূপ। এখন অনেকের মনে হতে পারে এটা কেন লিখি, কারণ হচ্ছে আমরা সি প্রোগ্রামে কিছু লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করি, যেমন printf, scanf, তাই না? তো এই ফাংশনগুলির কাজ এই হেডার ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাই হেডার ফাইল হিসাবে এটা প্রথমে লিঙ্ক করে দিতে হবে, নাহলে printf, scanf কাজ করবে না। তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করি। এরপর আমরা এখানে ভেরিয়েবল ঘোষণা করব। তো ভেরিয়েবল ঘোষণা করার জন্য আমরা এখানে একটি কিওয়ার্ড লিখব, int কিওয়ার্ড লিখতে পারি, কারণ দুইটা সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করতে হলে আমরা পূর্ণ সংখ্যা যদি নিয়ে কাজ করি তাহলে int কিওয়ার্ড ব্যবহার করে একটা স্পেস দিয়ে এখানে লিখব ওই দুইটা সংখ্যা। আমরা কি ধরেছি দুইটা সংখ্যা ভেরিয়েবল হিসেবে, এ বি লিখেছিলাম না, প্রশ্নে দেওয়া ছিল এ এবং বি, এ কমা বি সেমিকলন, শেষে সেমিকলন হবে। লেখার নিয়মটা হচ্ছে int হচ্ছে কিওয়ার্ড, এটা স্পেস দিব, তারপর এ কমা বি সেমিকলন। এরপর আমরা printf ফাংশনের মধ্যে এখানে একটি এই সেন্টেন্স লিখব, যে সেন্টেন্সটি প্রোগ্রামটি রান করলে দেখা যাবে, ইউজার দেখতে পাবে। কারণ printf-এর মধ্যে আমরা যা লিখি সেটা ভিজিবল হয়, প্রোগ্রামে আউটপুট আকারে মনিটরে প্রকাশ করে printf-এর মধ্যে যা লিখব। তা আমি মনে করি প্রোগ্রামটা রান করলে আমি দেখতে চাই enter two numbers, এটা দেখতে চাই, সেজন্য আমরা লিখলাম এখানে enter two numbers, এটা দেখতে চাই সেজন্য। আবার ইউজার এটা দেখার পরে ইনপুট থেকে তথ্য ইনপুট দিবে, তাই না? কোথা থেকে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার জন্য scanf ফাংশন ব্যবহার করব। scanf ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেয়। এখন কোন ধরনের ডেটা ইনপুট নিবে তার জন্য আমাদের এখানে ডেটা টাইপ হিসেবে লিখেছি int কিওয়ার্ড, মানে পূর্ণ সংখ্যা ডেটা। এবং পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d লিখতে হবে। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেটি পূর্ণ সংখ্যা ডেটার জন্য ব্যবহার করা হয়। এবং এখানে দুইবার কেন হলো, একটা a এর জন্য, একটা b এর জন্য। scanf কি করবে, পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে প্রথমটি a এর মধ্যে সংরক্ষণ করবে, দ্বিতীয়টি b এর মধ্যে সংরক্ষণ করবে। সেজন্য a এবং b কে পাশে লিখে দিতে হবে। এখানে কমা দিয়ে and a লিখব, তারপর কমা দিয়ে and b লিখে সেমিকলন দিব। অর্থাৎ এখানে লেখার নিয়মটি হচ্ছে scanf কি করবে, পূর্ণ সংখ্যা ইনপুট নিবে দুইটা, নিয়ে প্রথমটি এই প্রথমে যার নাম লিখব তার মধ্যে সংরক্ষণ করবে, দ্বিতীয়টি এখানে and দিয়ে যার নাম লিখব তার মধ্যে সংরক্ষণ করবে। এখানে and a মানে a অ্যাড্রেস অফ a, and b মানে অ্যাড্রেস অফ b, a এর ঠিকানা এবং b এর ঠিকানা এখানে লেখা হয়েছে। এরপরে আমরা কি করব, এটা যেহেতু শর্ত যাচাই করব কোনটি ছোট বড়, আর এটা নির্ণয় করতে হলে আমাদের ইফ এবং এলস স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট, এর মধ্যে লিখব শর্ত। কি শর্ত? ওই যে আমি বলবো যে এ কি বি অপেক্ষা বড়, ওটা লিখে দিব। এখানে আর হট চিহ্ন দেওয়ার দরকার নেই। ইফ মানে যদি এটা বড় হয়, মানে সত্য হয়, যদি এটা সত্য হয় তাহলে কিন্তু এ বড়, আর মিথ্যা হলে বি বড়। মনে করি সত্য, তাহলে printf-এর মধ্যে এখানে যা লিখব সেটা প্রদর্শন করবে। printf-এর মধ্যে আমি লিখলাম লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু %d এই a, অর্থাৎ এখানে যে এইটাই লিখতে হবে এমনটি না, কিন্তু এখানে যা লিখব সেটাই প্রদর্শন করবে আউটপুট আকারে। কন্ডিশন সত্য হলে এখানে যা লিখব সেটা প্রদর্শন করবে।
আর যদি সত্য না হয় তাহলে এলসের পরে যেটি লিখব, এই যে এলসের পরে লিখলাম প্রিন্ট এফ লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু এই পার্সেন্টেজ ডি বি, অর্থাৎ এটা যদি সত্য হয় তাহলে এখানে যা লিখব মানে কি এ বড় সংখ্যা লিখলাম, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু এ এখানে প্রদর্শন করবে। আর যদি এটা সত্য না হয় তাহলে এলসের পরে যেটা লিখব সেটা প্রদর্শন করবে মনিটরে আউটপুট আকারে। আচ্ছা, তারপর রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। এখন আমরা যদি এটার আউটপুট দেখার জন্য কম্পিউটারে প্র্যাকটিস করি, তো কম্পিউটারে যথাযথভাবে লিখে সেভ করে কম্পাইল করে আমরা যদি রান করি এই ধরনের আউটপুট পাবো। এই যে আউটপুট, এখানে কি লিখেছিলাম এন্টার 2 নাম্বারস, এখানে এন্টার 2 নাম্বারস এটা দেখা যাবে। আমাকে বলছে 2টা নাম্বার দিন, তো আমি 2টা সংখ্যা লিখি, কাল্পনিক 2টা সংখ্যা লিখলাম 15 and 30। এই দুইটার মধ্যে বড় কোনটা? 30 বড়, তার মানে কি বি বড়। প্রথমটি এ এর মান, দ্বিতীয়টি বি এর মান, তা বি এর মধ্যে 30 সংরক্ষণ করা হয়েছে, তার মানে বি বড়, অর্থাৎ এইটা আউটপুট হবে। সেজন্য এখন যদি আমি এন্টারে বাটনে চাপ দিয়ে লেখার পরে এই লাইনটা দেখা যাবে, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু, যেখানে পার্সেন্টেজ ডি লিখেছি সেইখানেই এই 30 প্রদর্শন করবে। এখানে যদি পার্সেন্টেজ ডি না লিখি আমি যদি লিখতাম লার্জেস্ট নাম্বার ইজ সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি বড়, তাহলে এখানে লেখা উঠতো সেকেন্ড নাম্বার ইজ লার্জেস্ট। কিন্তু আমি যেহেতু সংখ্যাটা লিখতে চাই সেজন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করব। পার্সেন্টেজ ডি যদি ব্যবহার না করি সংখ্যা দেখা যাবে না। আবার যদি ইনপুট নেওয়ার সময় স্ক্যানেবের পার্সেন্টেজ ডি না লিখি তাহলে সংখ্যা সূচক ডেটা ইনপুট নেওয়া যাবে না। তবে একটা কথা আছে, আমি যদি এখানে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করতাম তাহলে এখানে পার্সেন্টেজ এফ লিখতাম, কারণ পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লট টাইপ ডেটা বা ভগ্নাংশ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। তো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আইএনটি ব্যবহার করেছি তাই পার্সেন্টেজ ডি লিখেছি, এ এর জন্য একটা, বি এর জন্য একটা। আর এখানে যেহেতু একটা মাত্র আউটপুট প্রকাশ করবে তাই একবার ডি লিখেছি। এখানে যেহেতু একটা মাত্র মান প্রদর্শন করবে তাহলে একবার ডি লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।